হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিকা মৌ নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে মূলত হচ্ছে আমরা স্পেনের সম্পর্কে জানবো। তো স্পেনের ট্যুরিস্ট ভিসাটা আপনারা হচ্ছে কিভাবে খুব সহজে আবেদন করতে পারবেন এবং কি কি ধরনের হচ্ছে আপনার কাগজপত্রের তালিকা থাকলে হচ্ছে আপনারা ইজিলি হচ্ছে ভিসাটা হওয়ার জন্য হচ্ছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং স্পেনের ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে আপনারা কীভাবে নেবেন, এছাড়াও হচ্ছে কীভাবে সহজে আপনারা হোটেল এবং ফ্লাইট বুকিং করবেন এবং স্পেনে যেহেতু আপনারা ট্রাভেল করতে যাচ্ছেন তো সেখানকার হচ্ছে কোন কোন স্থান আপনারা ঘুরে দেখবেন, এই টপিকসগুলো নিয়ে মূলত হচ্ছে আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। তো যারা হচ্ছে স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন তো তাদেরকে হচ্ছে যারা আপনাদেরকে একটি হচ্ছে সেনজেন সি টাইপ ভিসা নিতে হবে স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য। এবং এই ভিসাটা নিলে শুধু আপনি যে স্পেন নয়, আপনি স্পেনের আশেপাশে যে হচ্ছে আপনার 26টি সেনজেনের কান্ট্রি আছে, তো এই কান্ট্রিগুলো হচ্ছে আপনারা ঘুরতে পারবেন। আপনি মূলত হচ্ছে ফ্রান্স, এছাড়া হচ্ছে আপনার স্পেন সহ ডেনমার্ক, নেদারল্যান্ডস, তো এই ধরনের যে কান্ট্রিগুলো আছে সেনজেনে, তো প্রত্যেকটি কান্ট্রি হচ্ছে আপনারা ঘুরে দেখতে পারবেন। তো যারা স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন হচ্ছে তাদেরকে কিছু হচ্ছে আপনার প্রমাণপত্র দিতে হবে যে অ্যাকচুয়ালি আপনি হচ্ছে বাংলাদেশে কি জব করছেন বা বিজনেস করছেন, তো সেই ধরনের একটা প্রমাণপত্র দিতে হবে। তো জব করে থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে জবের কিছু ডকুমেন্টস এবং বিজনেস করে থাকলে আপনার বিজনেসের কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এছাড়াও কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনি ফিনান্সিয়ালভাবে যদি আপনি যত হচ্ছে স্টেবিলিটি থাকলে সেক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ভিসাটা পেতে একটু ইজি হবে। তো নর্মালি হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনি যদি 6 মান্থ হচ্ছে দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্টটা 6 মাসে দিতে হবে এবং হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যেটা রয়েছে সেটাও আপনাকে লাস্ট 6 মান্থের হচ্ছে আপনাকে দিতে হবে এবং রেগুলার একটা ট্রানজ্যাকশন যদি আপনি ব্যাংকে রাখতে পারেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে। তো রেগুলার ট্রানজ্যাকশন থাকলে আপনার ভিসাটা পেতে একটু ইজি হবে এবং হচ্ছে আপনার প্রুফ হবে যে না আপনি রেগুলার হচ্ছে আপনার একটা ইনকাম সোর্স আছে, তো সেখান থেকে হচ্ছে আপনার রেগুলার ট্রানজ্যাকশন হচ্ছে ব্যাংকে এবং মিনিমাম একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স হচ্ছে আপনার ব্যাংকে রাখতে হবে। তো এই ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট দিয়ে এছাড়াও আপনার যত অ্যাসেট ভ্যালুয়েশন আছে সেগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে দিতে পারেন এবং আপনি যদি ভিসা এক্সপার্টদের কাছে হেল্প নেন তো তারা হচ্ছে আপনাকে সুন্দরভাবে একটি ডকুমেন্টস সাবমিট করে দিবে, যেখানে হচ্ছে আপনার স্পেনের ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার যেটা পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টটা দিতে হবে 6 মান্থ থেকে 1 ইয়ার এবং আপনার ছবি, এছাড়া হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, তো এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে। অ্যান্ড আপনার যদি ইনভাইটেশন লেটার থাকে তো সেক্ষেত্রে সেটা আপনার এক্সট্রা বেনিফিট যদি আপনি ইনভাইটেশন লেটারটা দিতে পারেন। তো এছাড়াও কিন্তু আপনার স্পেনে আপনারা যারা যাবেন তো সেখানে কিন্তু স্পেনে যাওয়ার 1 থেকে 1.5 মাস আগে যদি আপনার ট্যুর প্ল্যান থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য ভালো হবে। আপনারা যদি ট্যুর প্ল্যান করে যান আপনি স্পেনের কোন স্থানে যাবেন এবং হচ্ছে আপনি কতদিন সেখানে থাকবেন এবং হচ্ছে কোন কোন শহরগুলোতে আপনারা ঘুরবেন এবং হচ্ছে আপনার ফ্লাইট বুকিংয়ের যে হচ্ছে আপনার ইনফরমেশন, এগুলো নিয়ে একটা হচ্ছে আপনার ট্রাভেল